মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে। একজন রাগ করলে সম্পর্ক মধুর হয়, আর দুজনের রাগে সম্পর্ক ভেঙে যায়। মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো, তাহলে জানোয়ারের মতো চুপ থাকো। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া সবসময় কালোই হয়। কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পাই পুরোটা পাই, যখন হারাই পুরোটা হারাই। মহান ব্যক্তি না কাউকে অপমান করে, না কারোর অপমান সহ্য করে। বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন, বাকি সবাই পরিচিত মানুষজন। আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম, বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে, আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা। তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল, তাকে কখনো অবহেলা করবেন না। আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না। মনে রাখবেন, তার মনের মৃত্যু হবে নিশ্চিত। আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে, তবে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার বড়ই অভাব। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস আছে। আমি চাই আমি যাকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। ছোট মন নিয়ে কোনো বড় কাজ করা যায় না। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। ভেবে নয়, কিছু করে পরিস্থিতি বদলানো যায়। নিজেই নিজেকে একটা কথা দাও, যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না। এই সংসারে কেউ সুখী নেই, সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখী, তো কেউ অপরের সুখে দুঃখী। সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে। কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে। মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন, সেই তো প্রকৃত আপনজন। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পেছনে কথা বলার জন্য। বেতন এক পয়সাও দেয় না, কিন্তু কাজ খুব ভালোভাবে করে। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিন পাল্টায় না। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। না কাউকে খারাপ বলো, না কারুর খারাপ চাও। কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও। শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে হাসছেন, আবার 1 মিনিট পরে আপনাকে কাঁদতেও হতে পারে। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ তোমার প্রেরণা। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের 2 ফোঁটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু। অল্প বয়সী মহিলা এলেন ডাক্তারের কাছে। ম্যাডাম, আমার 1 বছরের একটা বাচ্চা আছে,
কিন্তু এরই মধ্যে আমি আবার গর্ভবতী হয়ে পড়েছি। এই মুহূর্তে দুটো বাচ্চা পালন করা আমার স্বামীর পক্ষে সম্ভব নয়। ও চাপ দিয়ে পাঠিয়েছে আমায়। ডাক্তার সাহেবা বললেন, তাহলে আপনি কি করতে চান? মেয়েটি বলল, অ্যাবর্শনের ব্যবস্থা করুন, নইলে স্বামী ডিভোর্স দেবে। ডাক্তার সাহেবা কিছুক্ষণ ভাবলেন, এরপর বললেন, এর চেয়ে ভালো একটা উপায় আছে। কি উপায়? জিজ্ঞেস করলেন মহিলা। আপনার প্রথম বাবুটাকে আমরা দুজনে মিলে মেরে ফেলি, কেউ কিছু জানবে না। এতে সুবিধা হলো দ্বিতীয়টা হওয়ার আগে আপনিও কিছুটা সময় পাবেন, রেস্ট নিতে পারবেন। শিউরে উঠলেন মহিলা। এ কি বলছেন আপনি? মা হয়ে নিজের সন্তানকে আমি খুন করব? ডাক্তার হাসলেন, বললেন, দ্বিতীয় বাচ্চাটা কি আপনার সন্তান নয়? তাকে কেন স্বামীর প্ররোচনায় খুন করতে চাচ্ছেন? যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না, কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। বন্ধু, ফ্রিতে একটা উপদেশ, কাউকে পারলে ভালোবাসবেন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন না। যা আপনার নয় তার ওপর কখনোই অধিকার দাবি করবেন না, এবং যে বুঝতে চায় না তার কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না। নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি অন্যদের মধ্যে দেখতে চান। আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তাহলে বধির হয়ে যান, কারণ বেশিরভাগ মানুষের কথাই অপর ব্যক্তির মন খারাপ করে দেয়। সমালোচনার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ লক্ষ্য অর্জনের সাথে সাথে সমালোচনাকারীদের মতামত পরিবর্তন হয়। আজ যদি কোনো কিছু কঠিন হয়, আগামীকাল তা একটু ভালো হবে। শুধু আশা হারাবেন না, ভবিষ্যতে অবশ্যই একটি ভালো দিন আসবে। প্রতিদিন 1% হলেও নিজেকে উন্নত করতে হবে। একা চলতে শিখুন, কারণ কারোর সমর্থন যতই সত্য হোক না কেন, আসল লড়াই আপনাকে একাই লড়তে হবে। একটি খালি পেট এবং একটি খালি পকেট জীবনকে যা শেখায় তা কোনো বিশ্ববিদ্যালয়, এমনকি কোনো শিক্ষকও শেখাতে পারেন না। জীবনে অর্থের পাশাপাশি আপনাকে অবশ্যই ভালো আচরণও উপার্জন করতে হবে, কারণ 4 কোটি টাকা শ্মশানে যায় না। আপনাকে ছাড়তে আসবে মাত্র 4 জন, তাই ভালো আচরণ রাখুন। আপনি যতই দামি গাড়িতে যান না কেন, শেষ যাত্রাটা শুধু বাসেরই করতে হয়। এটাই জীবনের আসল সত্য।